যেভাবে জায়গা পেয়েছি রেখে দিয়েছি, কিন্তু এখানে রৌদ্রের এত তাপ যে গাছগুলোকে ঠিক রাখতে গিয়া আর পারতেছি না রাখতে। 3 বেলা পানি দিতে হবে যে অবস্থা। এই যে যদিও আমি দেখেন কালকে রাত্রে সকালে দুপুরে 3 বেলা পানি দিই, তো এইখানে তো এত পানি দেওয়া দ্রুত এইভাবে এই জায়গা দিয়ে করা সম্ভব না। তাই সিদ্ধান্ত নিছি কীভাবে অটোমেটিক পানির ব্যবস্থা করা যায় যাতে করে নিজের আসতে না হয়, 3 বেলা যেন গাছে এমনিতেই পানি পেয়ে যায়। সেজন্য একটা কি ব্যবস্থা করা যায়, আগে কিছু ব্যবস্থা করেছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, কল দিয়ে স্যানিটারি পাইপ সকেট দিয়ে কল লাগিয়ে দিয়েছিলাম, যেখান থেকে আমার ট্যাঙ্কি থেকে যে ওভারফ্লো হয়ে পানিটা পড়ে সেই পানিটা থেকে। কিন্তু এইভাবে দেখা যায় প্রচুর ব্যয়, অনেক খরচ লাগে। যেমন আমার এই ছোট্ট ছোট্ট গ্যালেনের জন্য, যে 5 লিটার তেলের গ্যালেন, কয়টা পুঁই শাক আর কলমি শাক, এগুলির জন্যে আমি প্রত্যেকটার জন্য যদি এরকম একটা একটা করে কল দিতে যাই, 1টা 2টা 3টা প্রচুর কল দেওয়া লাগবে এবং টুকরা টুকরা পাইপ লাগবে, পাইপগুলো পেঁচ কাটাইতে হবে। মাশাআল্লাহ বেশ খরচ, যে কল টল মিলায় অনেক টাকা লেগে যাবে। তার জন্যে অল্প খরচে কীভাবে অটোমেটিক পানির ব্যবস্থা করা যায় সেটাই করব এবং আমি আপনাদেরকে দেখাবো। তা আমি এটা কীভাবে করি, একবার অল্প খরচে সবগুলি গাছে যেন অটোমেটিক পানি পেয়ে যায় তার একটা ব্যবস্থা, সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ইলেকট্রিক দোকান থেকে একটা ইলেকট্রিক পাইপ নিয়ে নিছি। পাইপটা 10 ফিট লম্বা, 40 টাকা নিছি। আর নিয়ে নিলাম এই যে 5টা সকেট, ইলেকট্রিক পাইপের সকেট। এগুলো এক একটা 3 টাকা পিস নিছে, 5টায় 15 টাকা। এই যে একটা হাফ 3/4 সকেট বলে এটাকে, স্যানিটারি সকেট, স্যানিটারি পেশালা, তো এটা বাড়িতেই ছিল। আর এই যে একটা 1/2 ইঞ্চি পাইপের টুকরা। তো আমার আগের পাইপলাইনটা যেহেতু 3/4 পাইপ দিয়ে করা হয়েছে, মানে 3/4 পাইপ, 3 ইঞ্চি পাইপ দিয়া, তো ওইটা থেকে আমি 1/2 ইঞ্চিতে ডাইভার্ট করবো। এই জন্য যে 1/2 3/4 একটা সকেট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই সকেটগুলো আছে, যে এই সকেটগুলোকে কেটে নিব। আমি কীভাবে কাটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সকেটগুলোকে আমি যে 2টা মাথা ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। এতে 2 পাশের অংশটা শুধু আমরা রেখেছি, আর মাঝখানের যে চিকুন অংশটা, এটাতে তো আর পাইপ ঢুকবে না, তার জন্য এটা রাখি নাই। এটা ফেলে দিয়ে 2 পাশের থেকে নিয়েছি। এই যে দেখুন, এক্সো ব্লেডের সাহায্যে আমরা ভিতরে পরিষ্কার করে নিচ্ছি। কাটার পরে যে বাবরিগুলি উঠেছিল সেই বাবরিগুলিকে ভালো করে পরিষ্কার করে নিতেছি এক এক করে। এই যে মাঝখানের অংশটা সকেটের চিকুন অংশটা ফেলে দিচ্ছি, ওইটা লাগবে না আমার লাগবে শুধু সাইডের মোটা অংশটা। এগুলি কি করব আম্মু, এগুলি কি করব বলো? এগুলি খেলে ফেলবা? আচ্ছা ঠিক আছে, এগুলো আমার কাজে লাগবে না, এটা তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগাবে, ঠিক আছে? তুমি খেলে ফেলবে, ওকে। এই যে আমরা 5টা কেটে ফেলেছি, 5টা সকেট কাটার পরে 10 টুকরা হয়েছে। তো এখন আমাদের হলো পাইপটাকে কীভাবে সিস্টেম করব। তো আমরা এইভাবে পাইপটাকে জয়েন করব। তো যেহেতু এইভাবে আমরা দিব, তো ওইখান থেকে পানিটা আসবে। তো ফার্স্টে আমরা একটা যে কোনো জায়গায় একটা আনুমানিক একটা দাগ দিয়ে দিলাম। পরবর্তীতে 5 লিটারের গ্যালেনগুলিতে দিব। তো ওইখানে দেখছি আমি 10 ইঞ্চি গ্যাপ থাকলে, 10 ইঞ্চি পর যদি পানিটা পড়ে, তাহলে পরে মাপটা সঠিক হয়। তার জন্য আমরা 10 ইঞ্চি করে মেপে নেব। একটু এদিক সেদিক হলে সমস্যা নাই। 10 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এক এক করে আমরা পুরো পাইপটা দাগ দিয়ে নিয়েছি 10 ইঞ্চি পর। এখন এই পাইপটাকে ছিদ্র করে দিব। এই যে দেখুন ছিদ্রটা কিরকম করতেছি আমি। সবগুলো ছিদ্র যেন পাইপের একই দিকে হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যে যেভাবে পারেন সেভাবে ছিদ্র করবেন। যে আমি পোলাপানের খেলনার একটা ব্যাট ছিল ভাঙা, সেই ব্যাটের মাথাটা দিয়ে করতেছি। আর ছিদ্রটা একটু খেয়াল রাখতে হবে, ছিদ্রটা যেন একই দিকে হয়, আর আকৃতিটা অনেকটা ডিম্বা আকৃতির যেন। এক এক করে সবগুলো ছিদ্র আমরা করে নিয়েছি। দেখুন ছিদ্রটা কেমন সাইজের করেছি, একটু লম্বাটে ডিম্বাকৃতি যেন হয়। সবগুলি ছিদ্র একই দিকে রাখছি, পাইপের একই দিকে যে রাখছি এটারও একটা কারণ আছে, সেটা আমি বলবো পর্যায়ক্রমে আপনাদেরকে।
এখন আমরা ধারালু চাকু দিয়ে বাবরিগুলি জুড়ছে এগুলি সঠিক সুন্দরভাবে ঘষে ফিনিশিং দিয়ে দিব, কারণ না হলে পরে পাইপগুলো যে সিস্টেমটা করবো এটা আটকে যেতে পারে। আমরা এক এক করে সবগুলোকে পরিষ্কার করে নিলাম। দেখুন প্রত্যেকটা ছিদ্র কীরকম ডিম্বাকৃতির হয়েছে, পুরোপুরি গোল করি নাই, কারণ এটার মাধ্যমে পানির স্পিডটা কমাইতে বাড়াইতে হবে। কোনো সময় কোনো কাছে হয়তো পানি বেশি লাগবে, কখনো কোনোটায় লাগবে না, কোনোটায় কম লাগবে, সেটা যেন অ্যাডজাস্ট করতে পারি, তার জন্য এলো এই পদক্ষেপ। এক এক করে আমরা সবগুলো চেঁচে নিলাম। আমরা যে সকেটের মাথাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমরা এক এক করে সবগুলোকে ঢুকিয়ে নিব পাইপের ভিতরে, এভাবে করে সবগুলোকে ভিতরে ঢুকিয়ে নিব। এক এক করে আমরা সবগুলো সকেটের মাথা ঢুকিয়ে নিলাম। এগুলি দিয়ে বাবা আমরা একটা ভালো একটা জিনিস বানাইতেছি। আমাদের যে বাগান আছে না, সেই বাগানে যেন অটোমেটিকই পানি আসে, এমনিতেই পানি আসে, সেই ব্যবস্থা করছি, বুঝতেছো? ভালোভাবে না করলে অনেক সুন্দর হবে, এমনিতেই পানি আসবে, পানি আর দেওয়া লাগবে না, তাই তাহলে সুন্দর হবে না? আচ্ছা ঠিক আছে। আপনার শেষ পাতাটা, পাইপের শেষ মাথাটাকে আমরা একদম সমান করে কেটে ভালো মতো ফিনিশিং দিয়ে নিলাম। এখন আমরা মাথাটা ভালো মতো আটকিয়ে নিব প্রত্যেক দিয়ে। এটা চিপসের প্যাকেটের কাগজ দিয়ে দিলাম, এইখান টেপ দিয়ে ভালো মতো আটকিয়ে দিব, যাতে করে এখান থেকে পানি লিক না করতে পারে। লিক একটু একটু করলেও তেমন সমস্যা নাই। আর এখানে এই অবস্থায় রাখছি মাথাটা, ভবিষ্যতে যদি আমরা পাইপ বাড়াই, আরও বাড়াইতে হইলে আমি এখান থেকে জয়েন দিয়ে যতদূর সম্ভব নিয়ে যেতে পারবো। মোটামুটি আমাদের কাজ পাইপ রেডি কমপ্লিট। এখন হলো ফিটিংয়ের পালা। ফিটিংয়ের জন্য এই যে দেখুন আমি অল্প করে সিল টেপ দিয়ে দিচ্ছি, না দিলেও চলতো, দিয়ে দিচ্ছি এই জন্য যাতে করে পাইপটা সবসময় পানিতে ভর্তি থাকে, একটু পানির জন্য লিক না করে। এই জন্যে এক এক করে আমরা সব লাগিয়ে নিচ্ছি এখান থেকেই, কারণ ছাদে প্রচুর রৌদ্র, সেখানে যেন বেশিক্ষণ থাকা না লাগে, তার জন্য আমরা এখান থেকে রেডি করে নিচ্ছি। বল শূন্য সামন্তর নিয়ে ছাদে চলে আসলাম। এবার শুধু ফিটিং করার পালা। ফিটিং করতে হলে আমাদেরকে এটা আগে খুলতে হবে। রেঞ্চের সাহায্যে খুলে নিচ্ছি। বাবা ভালো টাইট হয়ে গেছে তো, খুলে গেছে। বাস আমরা খুলে নিলাম। এটা লাগানোর পালা। বাস মোটামুটি যতটুকু হ্যান্ড টাইট, হাতে টাইট দেওয়া যায় এই পরিমাণে টাইট দিয়ে আমরা লাগিয়ে নিলাম। এখন আমরা এই মাথাটায় একটু সিল টেপ দিয়ে নিব, যাতে করে লিক না করতে পারে। সিল টেপ দিয়ে কয়টা প্যাচ দিয়ে দিলাম যাতে টাইট টাইট হয়। এটাকে আমরা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে ঢুকাইলাম। পানির মাপে এটা হলো 1/2 ইঞ্চি, আর ইলেকট্রিক মাপে হিসাবে এটা হলো 3/4 বলে, 3/4 ইঞ্চি পাইপ। 3/4 পাইপটা 1/2 ইঞ্চির ভিতরে আরাম মতোই ঢুকে গেল। এটা হইলো ভিতরের সাইডের মাপটা লয়, আর ইলেকট্রিক মাপ হইলো বাইট সাইড, পাইপের বাইরে দিয়ে কতটুকু আছে ভিতরের ছিদ্রর মাপ, যার কারণে 1/2 ইঞ্চি আর 3/4 দেখতে প্রায় সেম। দেখুন কীভাবে শক্তপোক্ত করে লাগিয়ে নিয়েছি। এখন এই যে ছিদ্রগুলি করেছিলাম সবগুলি ছিদ্র রেখেছি উপরের দিকে। উপরের দিকে একদিকে বলছিলাম ছিদ্রগুলি রাখার জন্য, যে জন্যে সেটা হলো পানিটা যেন উপর দিকে বের হয়ে যেন পাইপটা সবসময় ভর্তি থাকে। পাইপটা যদি ভর্তি থাকে তাহলে দেখা যাবে রোদ্রে পাইপের, প্লাস্টিক পাইপের টেম্পার নষ্ট হয়ে যায় খালি পাইপ করে থাকলে, আর পানি ভর্তি থাকলে নষ্ট হবে না। এই জন্য, আর যেহেতু অল্প দামি পাইপ, ইলেকট্রিক পাইপ, হয়তো বা এটার মান কতটুকু ভালো জানি না, তো যার জন্য নষ্ট যাতে না হয়, পানি যেন সবসময় ভর্তি থাকে, এই জন্য সবগুলো ছিদ্র উপরের দিকে দিয়ে দিচ্ছে। বাস আমাদের লাগানো কমপ্লিট। এখন টেস্টিংয়ের পালা। এখন আমরা প্রত্যেকটা ছিদ্রর নিচে গ্যালেনগুলিকে সঠিকভাবে বসিয়ে দেব, যাতে করে এই ছিদ্র দিয়ে পানি আসলে প্রত্যেকটা গ্যালেনে ঠিকঠাক মতো পড়ে।
এক এক করে সবগুলো গ্যালান আমি সাজিয়ে নিয়েছি। দেখুন 12টি গ্যালান অটো পানির আওতায় অলরেডি চলে এসেছে। এই যে দেখুন কিভাবে আমি এটা রেখেছি। এই যে যেমন এই যে ছিদ্রটা আছে, এখানে একটা গ্যালান, ছিদ্রটা এখানে একটা গ্যালান। ইচ্ছা করলে আমি এটাকে অফ করতে পারবো, ইচ্ছে করলে কমাতে বাড়াতে পারবো। আর এই কাজটা দেখেন মোটামুটি 100 টাকা খরচের মধ্যে আমার হয়ে গেছে। কিন্তু যদি আমি ওইভাবে এই যে আগে যেভাবে করছি সকেট প্লাগ দিয়ে করতাম, সকেট দিয়ে ইলেকট্রিক মালামাল কল দিয়ে, যেমন এক একটা কলের দাম 70 টাকা, এটার দাম নেই 30 টাকা। টি বলে এটাকে 70 আর 30 100 টাকা। তারপরে 2 মাথায় 2টা পেঁয়াজ 10 টাকা করে 20 টাকা হইলো 120 টাকা। তারপরে দেখেন আবার প্রায় 1 ফিট করে একটা একটা পাইপের টুকরা রাখতে এখানেও 20 টাকা, 140 টাকা। 140 টাকা করে যদি 12টা হয় তাহলে 1200 আর হলো প্রায় 500, 1700 টাকা। আর সেই সাথে মিস্ত্রিরও হয়তো দেওয়ান লাগবে 1000 খানিক টাকা। হ্যাঁ, সব মিলে 7 খরচ করিয়া এই 12টা গ্যালানের মধ্যে কলমি শাক খাইয়া এই টাকা শোধ হইলে না কখনোই। যার জন্যে আমি ওই পথে ওইভাবে আর গেছি না। আর এখন যেটা হয়েছে মোটামুটি 100 টাকায়, 100 টাকা 3বার 4বার কলমি শাক খাইলে শোধ হয়ে যাবে। আর ওই এটা তো আর আশা করি সহজে নষ্ট হবে না, মিনিমাম 2-3 বছর তো থাকবেই। ততদিন পর্যন্ত কলমি শাক, পুঁই শাক যখন যেটা খুশি সেটা আমি করতে পারবো। তো এইভাবে যদি ভালো লাগে, ইচ্ছা করলে আপনারাও করতে পারেন। পদ্ধতিটা খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং। আর আরেকটা হলো এদিকে যে রাখলাম, আপাতত এদিকে অটো পানির আওতায় আসছে, পরবর্তীতে আমি সময় মতো ওগুলিও এইভাবে সিস্টেম করে দিব। সমস্ত কাজ আমাদের কমপ্লিট। এখন টেস্টিংয়ের পালা। মোটর অলরেডি ছেড়ে দিয়েছি, টাঙ্কি পরায় ভরার পথে। টাঙ্কিটা বইরা ওভারফ্লো হয়ে যখন পানিটা আসবে তখন এই পাইপের মধ্যে পানি থাকবে শুধু 1 থেকে 2 মিনিট সময়। সারাক্ষণ কিন্তু পানি পড়বে না। সারাক্ষণ পানি পড়লে গাছও কিন্তু বাঁচবে না, মারা যাবে। তো এই 1-2 মিনিট করে সারাদিনে আমরা 3বার আমাদের মোটরটা চালাইতে হয়। তো 3বারে হয়তো 1-2 মিনিট করে পানি আসবে। তো 2 মিনিট পরে অটোমেটিক টাঙ্কির পানিটা ব্যবহার হয়। ব্যবহার হলে পানিটা নিচে চলে যায়, তখন আর পানি এখানে আসবে না। আর পাইপটা যেন শুকনায় খালি পড়ে না থাকে, সেজন্য আমি প্রত্যেকটা ছিদ্র দিয়ে দিছি উপরের দিকে, যাতে করে এই পানি পাইপের বেশি পানিটা পড়ে আর পাইপটা ভর্তি থাকে। ভর্তি থাকলে হবে কি, পাইপটা সহজে নষ্ট হবে না। এই জন্যে এই যে আমাদের টাঙ্কি প্রায় ভরে গেছে। আর হয়তো 1-2 মিনিটের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের সিস্টেমে কেমন কাজ করে। এই পানি ঢুকতে শুরু করেছে। তা আমরা আগে দেখি নিচের কলগুলি যে পুরানো আগের সিস্টেমটাতে পানি আসতেছে কিনা। এই যে আগের সিস্টেমে অলরেডি পানি আসা শুরু করছে। এখন আমরা দেখি আমাদের নতুনগুলোর কি অবস্থা। এই যে আগের পদ্ধতি, আগের সিস্টেম, এই যে নতুন সিস্টেম। এই যে দেখুন কিভাবে পানি সবগুলোতে আসতেছে। তা আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। দেখুন কিভাবে পানি পড়তে শুরু করেছে। আমরা সবগুলির পাওয়ার একটু কমিয়ে দিব। এই যে দেখুন প্রত্যেকটা ছিদ্র দিয়ে অলরেডি পানি বেরোচ্ছে। আমরা পানিগুলির পাওয়ারটা একটু কমিয়ে দিব। এই যে কমিয়ে দিলাম, এটাকেও কমিয়ে দিচ্ছি। সবগুলি প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিজেরা নিজেদের বাগানে এই পদ্ধতিতে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারেন। দেখুন ফার্স্টে যখন এই সিস্টেম করেছিলাম, পানিটা ছিটটা বিটটা অন্য দিকে চলে যাইতেছিল। পরবর্তীতে আবার আরেকটা চিন্তা ভাবনা করলাম যে পানিটা যেন বাইরে না যায়, তার জন্য দেখেন প্রত্যেকটার মধ্যে ন্যাকড়া বেঁধে দিয়েছি। এই যে দেখুন ন্যাকড়া বেঁধে দেওয়ার পরে ঠিক জায়গা মতো পানিটা পড়তেছে। এই আপনারা করলে এই দেখুন এই সিস্টেমে একটা ন্যাকড়া বেঁধে দিবেন, পানি ছিটটা আর দূরে যাবে না, ঠিক যেখানে ফালাবেন সেখানেই পড়বে যায় এই সিস্টেম করে। আশা করি বুদ্ধিটা আপনাদের কাজে লাগবে। তা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ ফল ফসল খাবেন। আল্লাহ হাফেজ।